আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেলফ প্রক্রিয়া কোর্সের আজ পঞ্চম সেশনে সকলে জয়েন করেছি। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম জিন সংক্রান্ত বিষয় নিয়ে, এবং সেখানে বিশেষ করে লাস্ট ক্লাসে আমাদের টপিক ছিল হচ্ছে জিনের আসর থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব। যদি জিনের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তার রুকিয়া কি হবে। তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে রুকিয়া কিভাবে করবেন এবং কোন কোন দোয়া এবং আয়াত পড়তে হবে। তো আমাদের গত ক্লাসে যেটা দিয়েছি সেটা হচ্ছে স্পেসিফিক ইসের জন্য, আপনার জিনের সমস্যার জন্য। এছাড়াও রুকিয়ার জেনারেল কিছু দোয়া আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে ওই ইয়াটাও দেখবো। তো ওই দোয়াটা সবকিছুর সাথেই পড়া যায়। শুধুমাত্র জিনের সমস্যা বা কোনো পার্টিকুলার সমস্যা না, যে কোনো ক্ষেত্রে রুকিয়া করতে হলে ওই দোয়াগুলো পড়া যায় যেগুলো হাদিসের মধ্যে এসেছে। সেটা আমি গত ক্লাস আপনাকে দেইনি, ওটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ পরে। তো আজকে আমরা নতুন টপিক শুরু করব। আমাদের জিনের বিষয়টা যদি আমাদের বোঝা হয়ে থাকে তাহলে বাকি বিষয়গুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আজকের টপিক হচ্ছে মূলত সিহির। সিহির বলা হয় আমরা যেটা বাংলাতে বলি জাদু। ঠিক আছে, জাদুকে। তো বাংলায় আমরা যেটাকে জাদু বলি, ইংরেজিতে ম্যাজিক শব্দ ইউজ করা হয়, ব্ল্যাক ম্যাজিক, এবং আরবিতেই সেটাকে সিহের বলা হয়। ঠিক আছে। তো আজকে আমরা আমাদের পূর্ণ সেশনে আমরা আসলে জানবো যে সিহিরের অর্থ কি, সিহির কাকে বলে, এটার বাস্তবতা কোরআন এবং হাদিসের আলোকে কি, এটার সাথে কি জিনের কোনো সম্পর্ক আছে কিনা, এবং এটা আসলে কিভাবে কাজ করে। তো তারপরে সিহিরের বিধান আসলে কি, কেউ যদি কাউকে জাদু করে বা জাদু চর্চা করে বা জাদু শিখে তাহলে তার হুকুম কি, এবং কত ধরনের জাদু হতে পারে, বিভিন্ন ভাবে যে মানুষ জাদু করে সেটা আসলে কিভাবে করে। ঠিক আছে। এবং এর পাশাপাশি সিহির আসলে করা হয় কিভাবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের টপিক, এবং আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সিহিরের টপিক থাকবে, সেখানে আমরা দেখবো যে সিহিরে আক্রান্ত হলে কি কি ধরনের লক্ষণ পাওয়া যায়। যেমনি ভাবে জিনের ব্যাপারটা আমরা দেখেছিলাম যে কি কি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে জিনের আসর হয়তো আছে। তো সেই ক্ষেত্রে সিহিরের কি এরকম কোনো লক্ষণ আছে কিনা, এবং সিহির থেকে বেঁচে থাকার জন্য আমরা কি কি করতে পারি। প্লাস এর পাশাপাশি আমরা এটাও শিখবো পরে যে সিহির যদি কাউকে করা হয়, কেউ যদি জাদুগ্রস্ত হয়, তাহলে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এবং রুকিয়া কিভাবে করব আমরা সেটার জন্য। তো সেম ওয়েতে আমরা এগোবো ইনশাল্লাহ, এক একটা টপিক ধরে আমরা এগোচ্ছি। তো আমাদের জিনের বিষয়টা অলরেডি শেষ হয়েছে। আমাদের আজকে দ্বিতীয় টপিক সেটা হচ্ছে সিহির। তো সিহির শব্দটার সাথে আমরা পরিচিত আছি, আমার মনে হয় সবাই জানি। আমরা বাংলায় আমরা বলি সেহেরি খাই আমরা, তাই না? তো সেহেরি খাওয়াটা আসলে কি, এটা কাকে বলে সেহেরি খাওয়া? রোজার জন্য আমরা যে সেহেরি খাই, এটাকে আমরা বাংলায় বলি সেহেরি, কিন্তু এটা আরবিতে মূলত সাহুর। হ্যাঁ, অর্থাৎ রাত্রিকালীন যে খাবারটা ভোর রাতের, রোজার জন্য ওই সময়ে যে খাবারটা খাওয়া হয় সুবহে সাদিকের আগে, ওটাকে বলা হয় সাহুর। তো সাহুর কেন বলা হয়? কারণ এটা ওই আপনার যে আহ, এটার সিহরুন যে শব্দটা, এই শব্দের অর্থ মূলত হচ্ছে গোপন বা লুকানো। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার দেখা যায় না এরকম আর কি। তো যেহেতু সাহারা বা সিহরুন যে শব্দটা, এইটা যেই সময় আমরা ওই খাবারটা খাই, ওই সময়টা তখনও অন্ধকারাচ্ছন্ন, তখনও আপনার দেখা যায় না কোনো কিছু, এবং আমাদের দৃষ্টির বাইরে থাকে সবকিছু। তো এই অন্ধকার সময়ে খাবার খাওয়া, এই জন্য ওটাকে সাহুর বলা হয়। ঠিক আছে। তো তার মানে মানে আমরা একটা কানেকশন বুঝতে পারি যে শব্দের সাথে
আহ আমরা যে ওই সেহরি বলি ওটাকে, ওটার কানেকশনটা আসলে কি? ঠিক আছে, মানে আমরা এমন একটা সময় খাবার খাই যে সময় এখন অন্ধকার, কোনো কিছু দেখা যায় না, যেটা লুকানো, ঠিক আছে, গোপন, এমন এমন কেমন যেন আর কি। তো সেই ক্ষেত্রে মূলত সিহের সেম উৎস, সেম হচ্ছে আপনার মূল হরফ। তো এটার অর্থ এরকম কিছু যে মানুষের উপলব্ধি বাইরে গোপন, কেমন যেন গোপন কিছু, ঠিক আছে, এমন ঘটনা। তো পরিভাষায় আমরা যদি দেখি, ভাষায় সিহির আসলে কি বোঝায়, সিহির বলতে বোঝায় এমন কর্মকাণ্ড যা শয়তান জিন বা শয়তান জিনের মাধ্যমে অথবা শয়তানি শক্তির মাধ্যমে কোনো বাস্তবতা পরিবর্তন করে দেয়, মানুষের চেতনা বিভ্রান্ত করে দেয় এবং প্রতিসাধন করে, ঠিক আছে, এমন কর্মকাণ্ডকে অর্থাৎ অতীত কোনো ঘটনা ঘটানো শয়তানি কর্মকাণ্ডের মাধ্যমে, ঠিক আছে। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক মুজিজা প্রকাশ পেয়েছে, আমরা জানি, তাই না? তো মুজিজা জিনিসটা আসলে কি? নবীদের থেকে যেই সকল অতি প্রাকৃতিক ঘটনা ঘটেছে, দেখেন, মানে ল ফিজিক্স মাধ্যমে কিন্তু পুরো পৃথিবী চলছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছে, এর একটা নিয়ম তান্ত্রিকতা আছে, এর একটা নিজাম আছে এবং সেই নিজাম অনুযায়ী চলছে, তাই না? এর ব্যতিক্রম তো হয় না। যেমন ধরেন থিওরি অফ রিলেটিভিটি, সরি আপনার গ্র্যাভিটির কথা আপনি বলেন, তো আপনি একটা কোনো কিছু ছেড়ে দিলে এটা নিচে দিকেই যাবে, এটাই ফিজিক্স, তাই না? মানে এটাই হচ্ছে আপনার পদার্থবিজ্ঞানের আপনার হচ্ছে চাহিদা, ঠিক আছে। এবং সেটা আমরা মানে এমন না যে বিজ্ঞানরা আবিষ্কার করার পরে এই জিনিসগুলো হচ্ছে, এটা তো আল্লাহ নেচার সৃষ্টিই করেছেন এরকম ভাবে। আমরা আস্তে আস্তে গবেষণা করে, বিজ্ঞান গবেষণা করে এটার বিভিন্ন নাম দিচ্ছি, এটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করতেছি, এই আর কি। কিন্তু পৃথিবী তার আপন একটা নিয়মে, প্রকৃতির নিয়মে চলছে। তো যখন আমরা প্রকৃতিতে স্বাভাবিকভাবে যেই ঘটনা ঘটে না এমন কোনো কিছুর ঘটনা হঠাৎ করে দেখি, তখন আমরা মানে সারপ্রাইজড হই, তাই না, যে হাই হাই এটা কিভাবে হলো, বা এরকম কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব, ঠিক আছে। তো ওটাকে আমরা বলি অতি প্রাকৃতিক ঘটনা, অর্থাৎ যেটা প্রাকৃতিক না, যেটা ন্যাচারাল না, যেটা হচ্ছে সুপার ন্যাচারাল, এমন কোনো কিছু অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটা। যেমন হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্র কি করছেন, সমুদ্রকে দুই ভাগ করে ফেলছেন, পানি দাঁড়ায় গেছে। এখন পানি দাঁড়িয়ে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাওয়া সমুদ্রে, এটা কি প্রাকৃতিক ঘটনা? এটা কি হয়? এটা কি ন্যাচারাল? এটা ন্যাচারাল না, এটা হচ্ছে সুপার ন্যাচারাল, এটা হচ্ছে আপনার অতি প্রাকৃতিক ঘটনা, এটা স্বাভাবিকভাবে সম্ভব না। তারপরে ধরেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলাম চন্দ্র দ্বিখণ্ডিত করে ফেলছেন, এটা এটা কি ন্যাচারাল? এটা কি কখন মানে আপনি ল ফিজিক্স দিয়ে বুঝতে পারবেন? এটা সম্ভব না, ঠিক আছে, এটা হচ্ছে উল্টা, স্বাভাবিক যে নিয়মে দুনিয়া চলে সেটার উল্টা, ঠিক আছে। তো এরকম ভাবে পাথর কথা বলা, তারপরে হচ্ছে গাছ আহ চলাফেরা করা, এই ধরনের বিভিন্ন ঘটনা আপনার হাদিসের মধ্যে পাবেন। নবীদের জীবনীতে আমরা অনেক ঘটনা দেখি, ঈসা আলাইহিস ইসলামের সাথে অনেকগুলো মুজিজা ছিল, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, তাই না, যেগুলো হচ্ছে অতি প্রাকৃতিক, যেটা সম্ভব। একটা মানুষ মারা গেছে, আপনি কিভাবে তাকে জীবিত করবেন? এটা তো সম্ভব না, সেটা তো প্রাকৃতিক কোনো কিছু না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি যখন বলতেন যে হে আল্লাহর ইচ্ছায় কি হও, তুমি জীবিত হও, সে জীবিত হয়ে যেত। তারপর হচ্ছে কোরআনে ঘটনা এসেছে, আমরা জানি সূরা বাকারার ঘটনা, যে হ্যাঁ, ওইখানে অনেক ধরনের মুজিজার কথা উল্লেখ আছে। তো বিভিন্ন নবী থেকে বিভিন্ন ধরনের মুজিজা এসেছে। তো নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নবী হওয়ার দলিল হিসেবে, হুজ্জত হিসেবে যে অতি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটিয়েছেন, সেটাকে বলা হয় মুজিজা। ওইটার সরই পরিভাষা হচ্ছে মুজিজা, ঠিক আছে। ওকে, এবার এর বাইরে আসেন। আল্লাহ চাইলে তো সবকিছুই সম্ভব। তো আল্লাহ নবীদের মাধ্যমে যদি কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটান, সেটাকে আমরা মুজিজা বলি। তবে এটা শুধুমাত্র যে নবীদের সাথেই সম্পৃক্ত, ব্যাপারটা এরকম না। আল্লাহ তার অনেক প্রিয় বান্দাদের মাধ্যমেও অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটাতে পারেন। মানে এটা জরুরি না যে ঘটাতে হবে, বাকি এটা পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে।
এবং আমরা সাহাবি থেকে শুরু করে তাবেই, তাবেইন, পরবর্তী অনেক আইম্মা ইকরাম এবং যারা অনেক বড় বড় ভূমিকা রেখেছেন এবং অনেক বড় ইবাদত বান্দেগী কি বলে আল্লাহর ওলি ছিলেন এবং ওই একটা লেভেলে পৌঁছে গিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অতিপ্রাকৃতিক ঘটনা ঘটিয়েছেন। ঠিক আছে, যেটাকে আমরা, ওইটার আর একটা পরিভাষা আছে শরীয়ত দৃষ্টিকোণে, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় কারাম। তো নবীদের থেকে যদি কিছু বের হয় সেটা হচ্ছে মুজিজা। আর নবী বাদে কোনো সাধারণ মানুষ, সাধারণ মানুষ না, এটা সাধারণ বলে ভুল হবে, মানে আল্লাহর বিশেষ বান্দাদের থেকে যদি কোনো কিছু প্রকাশ পাই, অতিপ্রাকৃতিক কোনো ঘটনা, সেটাকে বলা হয় কারামা। ঠিক আছে, ওকে। এই দুইটার বাইরে আরো একটা পদ্ধতিতে অতিপ্রাকৃতিক কোনো কিছু ঘটানো সম্ভব। ঠিক আছে, সেটা হচ্ছে শয়তানের মাধ্যমে। ভালো করে বোঝার চেষ্টা করেন। গত ক্লাসে জিনের আলোচনা করতে গিয়ে, গত ক্লাসগুলোতে আমরা এই ব্যাপারে মোটামুটি আপনাদের হয়তো ধারণা দিতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের বিশেষ বিশেষ ক্ষমতা দিয়েছেন। তো ওই জিনদের মধ্যে থেকে যারা খারাপ জিন, তারাই তো শয়তান মূলত, তাই না? যারা মানুষের অনিষ্ট করার চেষ্টা করে, অথবা কাফের যারা, এবং ভুল পথে মানুষকে পরিচালনা করার জন্য তারা সবসময় চেষ্টায় রত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে কি করেন, অনেক ক্ষমতা দিয়েছেন, এবং এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তো তাদের সাহায্য নিয়ে বা তাদের মাধ্যমে অনেক প্রাকৃতিক, ন্যাচারাল ওয়েকে কি করা হয়, ডিস্ট্রাক্ট করা হয় এবং দেখানো হয় যে এটা অতি প্রাকৃতিক কিছু। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে, ধরেন আপনারা মুসা আলাহিস ইসলামের ঘটনার দিকে যদি যান, সেখানে ওই যে ফেরাউনের সময় যে জাদু চর্চা করতো মানুষ, আপনারা সকলেই জানেন। তো ওইটা আসলে কি ছিল? তো জাদু চর্চা করা, জাদুর যে বিষয়টা, যে তারা রশি দিয়ে বিভিন্ন সাপ বানাইতো, তাই না? অর্থাৎ মানুষকে দেখাইতো এটা সাপ। তো এই যে এটা তো প্রাকৃতিক প্রাকৃতিক কোনো বিষয়, এটা তো ন্যাচারাল কোনো বিষয় না যে আপনি একটা রশি, ওটা তো রশিই দেখবেন। সবাই তো এটাকে রশিই দেখবে, কিন্তু কেন সাপ দেখবে? যদি সাপ দেখে, তার মানে হচ্ছে এটা সুপার ন্যাচারাল কিছু। তো এই সুপার ন্যাচারাল কিছু মানে যে ছিল ওই সময়, যে জাদুকররা ছিল, তারা তো নবীও ছিল না, তারা তো আল্লাহর বিশেষ ব্যক্তিও ছিল না। তাহলে তাদের মাধ্যমে এই যে অতি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটলো, এটা কিসের মাধ্যমে হইলো? তো এই যে আমরা যেই থার্ড যেই কথাটা বলছি, যেইটা আল্লাহর পক্ষ থেকে না, যেটা নবীদের মাধ্যমে হয় নাই এবং আল্লাহর নিকট নিকটবর্তী মানুষের কাছ থেকেও হয় নাই। ঠিক আছে, বরং সাধারণত এগুলো অবাধ্য যারা, যারা কুফর শিরকে লিপ্ত এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, তাদের থেকে যদি কোনো ধরনের এই সুপার ন্যাচারাল কোনো কিছু প্রকাশ পায়, তাহলে বোঝা যাবে এখানে কি আছে, এটাই হচ্ছে জাদু, এটাই হচ্ছে সিহের। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে তার মানে সুপার ন্যাচারাল যে কোনো জিনিস হওয়ার মধ্যে এখানে কি আছে, পার্থক্য আছে। আবার অনেক সময় এমন হতে পারে যে আসলে সুপার ন্যাচারাল কোনো কিছু না, আসলে অতি প্রাকৃতিক কোনো কিছু না, কিন্তু এটা চোখের ধাঁধা। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে কৌশলে আপনাকে দেখানো হচ্ছে যে এটা একটা একটা কি বলে, সাদা রুমাল কবুতর হয়ে গিয়েছে, অথবা খরগোশ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম আমরা যে বিভিন্ন ম্যাজিক দেখি, সার্কাস দেখি, ওগুলো মূলত ট্রিক। হ্যাঁ, ওটা কোনো পরিবর্তন না। মানে ওটা সত্যি সত্যি একটা কাপড়ের টুকরাকে কবুতরে পরিণত করা, বা হচ্ছে আপনার খরগোশে রূপান্তরিত করা, এটা আসলেই তারা করে না। ওটা হচ্ছে তাদের জামার ভেতরে, অথবা কোনো একটা নির্দিষ্ট লুকানো একটা জায়গা থাকে, যেখানে হচ্ছে তারা আগে থেকে ওটা রেখে দেয়, এবং এমন ভাবে রাখে যে এটা অন্য কেউ দেখতে পাবে না। এবং তারা অনেক প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে তারা খুব ন্যাচারালি এই জিনিসগুলো করতে পারে, এক নিমিষে আপনার চোখের সামনে চেঞ্জ করে ফেলবে, কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু ওইটা আসলে, আমরা ওটার কথা বলছি না। হ্যাঁ, ওটাকে ওটাকে বলে ম্যাজিক, যেটাকে আমরা জানি সেটা হচ্ছে একটা ট্রিক। অর্থাৎ আপনার চোখকে একটু ধোকা দিছে, আপনার একটু অসচেতনতাকে সে সুযোগ নিয়ে সে জাস্ট চেঞ্জ করে ফেলছে, কিন্তু আপনি ধরতে পারেন নাই। আমরা ওই জাদুর কথা বলছি না। ঠিক আছে, ওটা আসলে প্রকৃত সিহির না, ওটা জাদু না। যে আপনি হাতের মধ্যে কিছু নাই, হঠাৎ দেখলেন যে সে একটা ফুল বের করছে হাত থেকে। তো আসলে কোথাও লুকানো ছিল, আপনার হাতটা এমন ভাবে রেখেছিল যে আপনি আগে দেখেন নাই। ঠিক আছে, সেটা স্লিভের মধ্যে অথবা হচ্ছে আঙ্গুলের ফাঁকে, কোথাও কোনো এক জায়গায় ছিল।
এটা আপনি আগে দেখেন নাই। তো আপনাকে এরকম দেখালো যে দেখেন হাতের কিছু নাই, তারপরে ঠাস করে একটা কিছু বের করলো হাত থেকে। এগুলোকে বলে ট্রিক। ঠিক আছে, এটা কিন্তু মানে আমরা ওই ম্যাজিকের কথা আলোচনা করছি না, এবং ওইটার ব্যাপার হুকুম আমরা লাগাচ্ছি না যে ওইটা কুফরি বা ওটা খারাপ, এরকম কিছু না। ওটা হচ্ছে মানুষের মানে প্র্যাকটিস করতে 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 হাতটা খুব করে ফেলা, যে খুব সহজেই লুকাই ফেলতে পারে কিছু। হ্যাঁ, ওটা হচ্ছে অন্য জিনিস। আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সত্যি সত্যি জিনিসটাকে চেঞ্জ করে ফেলা। ঠিক আছে, সত্যি সত্যি জিনিসটাকে চেঞ্জ করে ফেলা, সত্যি সত্যি হচ্ছে আপনার আহ বাস্তবতা পরিবর্তন করে ফেলা, সেটা হচ্ছে সিহির। তো এই যে সিহিরের কথা বললাম, এই সিহির হচ্ছে আমাদের আজকের আলোচনা। এটাকেই মূলত বলা হয় ব্ল্যাক ম্যাজিক। আর এমনি যেটা ম্যাজিক নর্মাল, ওটা হচ্ছে ট্রিক্স, এটা কোনো ম্যাজিক না আসলে, এটা হচ্ছে ট্রিক্স। আর ম্যাজিক যেটা, এটা মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে সিহির বলা হয় অথবা যেটাকে আমরা কালো জাদু বলি আর কি। ওকে, এবার আসেন এটার বাস্তবতা। এখন কথা হচ্ছে এটা কি সম্ভব, মানে আসলেই কি বাস্তবতা চেঞ্জ করে ফেলা সম্ভব, বা হচ্ছে ধরেন আহ জাদুটা মানে কেউ কাউকে জাদু করলো আর তার ক্ষতি হয়ে গেল, বা এটা এটা কিভাবে, এটা কি সম্ভব, এটা কি হয় নাকি? তো দেখেন, এটার প্রমাণ কোরআন হাদিসের মাধ্যমে আছে যে এটা বাস্তব, এবং এটাকে অস্বীকার করার কিছু নেই। আপনি যদি কোরআনের মধ্যে দেখেন সূরা বাকারার 102 নম্বর আয়াত, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। হ্যাঁ, তো তা বল আল্লাহ ইয়া আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে যে তারা অনুসরণ করেছে মা তাতলু শায়াতিনু, শয়তানরা যা তেলাওয়াত করতো, আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্বের সময়। সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্বকালে তারা শয়তানরা যা কি করত, তেলাওয়াত করতো, তাত্তু মানে পড়তো বা উচ্চারণ করতো, শেখাতো, হ্যাঁ, সেটার তারা অনুসরণ করে। ওয়ামা কাফারা সুলাইমান। ইহুদিদের মধ্যে জাদু চর্চার একটা প্রবণতা ছিল, আমি একটু কনটেক্সট বলি সংক্ষেপে। তো তারা আপনার তারা বলতো আর কি, তাদের জাদু চর্চার সাপোর্টে তারা বলতো যে সুলাইমান আলাইহিস ইসলামও তো কি করছে, জাদু চর্চা করছে। কারণ সুলাইমান আলাইহিস ইসলাম জাদুর কারণে বড় বড় জিনদেরকে তার মানে যত বড় সেই সময় যত বড় জিন ছিল, দৈত্য ছিল, তাই না, এরকম বড় বড় শক্তিধর আল্লাহর সৃষ্টি যেগুলো ছিল সবগুলাকে তার অনুসারী বানিয়েছেন। এবং তিনি কত কিছুই করেছেন, তার রাজত্ব কত বিশাল ছিল, এবং সে ব্যাপারে কত ধরনের ঘটনা বর্ণিত আছে, কত কিছুই আছে। তো তারা বলতো যে এগুলো সুলাইমান আলাইহিস ইসলাম কিভাবে করছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে। তো তারা বলছেন যে সুলাইমান আলাইহিস ইসলাম জাদু জানতো, এবং তিনি জাদুর মাধ্যমে এত বিশাল সাম্রাজ্য পেয়েছেন, এবং সেগুলো করেছেন, সবকিছু করেছেন, ঠিক আছে, এবং এমনকি জিনদেরকে অনুসারী বানিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে এরা সুলাইমান ইসলামের অনুসরণ করে না। এরা হচ্ছে সুলাইমানের সময়ে শয়তানরা যা চর্চা করতো এরা সেই চর্চা করছে। আর আল্লাহ স্পষ্ট করে বলছেন ওমা কাফার সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই। তার মানে বোঝা যাচ্ছে কি, যে জাদু চর্চা করা এটা কুফরি, সুলাইমান আলাইহিস ইসলাম এই কুফরি করেন নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কিন্তু শয়তানরা কুফরি করেছে, ইউআল্লিমুনান নাস সিহরা, মানুষকে তারা জাদু শিক্ষা দিয়েছে। এরপরে অন্য আয়াতে মানে এই আয়াতেই, আর এই আয়াতটা দীর্ঘ এবং সেখানে আরো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলেছেন সেখানে যে সেই সময়ে বাবেলে মানে ব্যাবিলনে সেই সময়ে জাদু শিক্ষা দিত শয়তানরা, এবং তারা সেখানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করবে, কিভাবে ঘর ভেঙে দেবে, সংসার ভেঙে দেবে, এই ধরনের জাদুও তারা সেই সময় মানুষ তাদের কাছ থেকে শিখে নিত, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো যাই হোক, মানে মোট কথা এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সিহির সত্য। ঠিক আছে, জাদু শব্দটা সিহির এই শব্দই কোরআনে এসেছে, এবং সেটার বাস্তবতা আছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। মুসা আলাইহিস সালামের সময়ের আমরা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা মূসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়ালা ইউফলিহু সাহিরুন। মুসা আলাইহিস সালাম বলেন যে তোমরা কি সত্যই এটাকে জাদু বলছো, জাদুকরেরা কখনো সফল হয় না। তো মুসা আলাইহিস সালামের হাতে যখন তারা দেখলেন যে মানে বিশাল বড় অজগর হয়ে গেছে, তাদের তো ছোট ছোট সাপ তারা বানিয়েছে তাদের যে রশি ছিল, দড়ি ছিল, সেগুলো দিয়ে। আর মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিয়েছেন, সেখানে বিশাল একটা অজগর হয়ে গেছে সেটা।
তো তখন তারা বলতে লাগলো যে এটা তো জাদু। ঠিক আছে। তো তখন মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাছে গিয়ে তার দরবারে মুসা আলাইহিস সালাম যে ধরনের তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক তাকে দেওয়া যে সকল মুজিজা ছিল, তার মধ্যে আরেকটা ছিল যে তার হাত উজ্জ্বল হয়ে যেত, বগলের মধ্যে তার যখন হাতের মুষ্টি রাখতেন সেটা লাইটের মতো জ্বলে উঠতো। তো এই ধরনের যে মুজিজাগুলো মুসা আলাইহিস সালাম দেখিয়েছেন, তার মানে সত্যতা প্রমাণ করার জন্য যে তিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছেন। তো তখন তারা এটাকে কি করেছে, বলেছে যে এটা তো জাদু। তো মুসা আলাইহিস সালাম তখন বলেছে যে জাদুকররা কখনো সফল হয় না, জাদুকরদের সাথে তো আল্লাহ থাকে না। হ্যাঁ। তো এভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এর পাশাপাশি হাদিসে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শিরিক করা, জাদু করা, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা, এভাবে 7টা জিনিসের লিস্ট আছে। তার মধ্যে দ্বিতীয়তেই বলা হয়েছে জাদু, সিহির। তো তারপরে আরেকটা হাদিস আছে এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস। সহিহ মুসলিমের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জাদু করে বা করায় সে আমাদের অন্তর্ভুক্ত না। ঠিক আছে। তো কোরআন এবং হাদিসের আলোকে এটা স্পষ্ট বোঝা যায় যে জাদু সত্য, এটার বাস্তবতা আছে, এটা রিয়েলিটি আছে। এখন এটার মেকানিজম কি সেটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা এটা শিরিক আহ ব্যাপারটা কি, তো ওইটা ওইটা মূলত এটার হুকুমের দিকে গেলেই আমরা বুঝতে পারবো, এবং কিভাবে মেকানিজম এখানে কাজ করে সেটা বুঝলে আমরা হুকুমটা কেন এত কঠোর সেটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে। যেমন ধরেন যেমন ধরেন এখানে দেখেন সিহির বা জাদুর বিধানের দিকে যদি আমরা একটু আসি, এখানে দৃষ্টি দেই, এখানে দেখবো যে এ ব্যাপারে সবাই একমত যে জাদু শেখা, জাদু শেখানো, জাদুর সাথে সংশ্লিষ্টতা রাখা এটা হারাম। ঠিক আছে। আর আহ বড় বড় স্কলারদের হারাম তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সেখানে যদি কুফুরি কোনো চর্চা থাকে তাহলে এটা সম্পূর্ণ কুফুর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে অনেক স্কলারের মতে, যাদের মধ্যে ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো অনেক ইমাম আছেন, যারা বলেছেন জাদু চর্চার সাথে সম্পৃক্ত হওয়াই কুফরি, মানে এটার কাছে যাওয়াই কুফরি হবে। মানে কেউ যদি জাদু করে, জাদু করায়, জাদু শিক্ষা দেয়, এই বিষয়টাই কুফরি হবে। তো কারণ কোরআনের আয়াত দ্বারা তারা দলিল প্রদান করেন যে সুলাইমান কুফরি করেননি। তারা যখন বলছে সুলাইমান আলাইহিস ইসলাম জাদু চর্চা করেছেন, আল্লাহ বলছেন সুলাইমান কুফরি করেননি। তার মানে কি? মানে সুলাইমান জাদুর সাথে সম্পৃক্ত ছিলেন না, তিনি জাদুর মানে চর্চা করেন নাই। ঠিক আছে। তার মানে আল্লাহ কুফুরি শব্দ এখানে উল্লেখ করেছেন। তো এটা দ্বারা বোঝা যায় যে এর সাথে সম্পৃক্ত হয়, এটা চর্চা করা, এটা শেখা, শেখানো, সবকিছু এটা কুফুরি। এখন কথা হচ্ছে যে এটা আসলে কুফুরি কেন? এটা মানে জাস্ট আমরা মানে এক তো কথা হচ্ছে এটা আল্লাহ বলেছেন কুফুরি, ব্যাস কুফুরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপর যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের মেকানিজমটা বুঝতে হবে। ঠিক আছে। সিহিরের সাথে শয়তানদের সম্পর্ক আছে, এটাই বলছি। যে এখন সিহির আসলে কি, যেমন ধরেন একটা মানুষ এমন কোন তথ্য সে জানাইলো যেই তথ্য তার জানার কথা না, তখন আপনি বলবেন যে এই লোকটা বোধহয় জাদু জানে, কি ব্যাপার, সে এটা কিভাবে জানলো? তাই না? অনেক সময় এরকম অনেক ইয়া আছে, ঘটনা পাই আমরা যে কবিরাজের কাছে গিয়েছে ওই লোক, কবিরাজ তাকে দেখেই বলে দিছে যে তোমার কি সমস্যা, তুমি কেন আসছো এখানে, এর আগে আগে কি করছো না করছো সব বলে দিচ্ছে সে। আর মানুষ মনে করছে আল্লাহ এত কামেল পীর, মনে হয় বুজুর্গ লোক, অথবা মনে করতেছে এই লোক তো মানে বোধহয় গায়েব টাইপ জানে বা ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। তাই না? এরকম হয়। যেমন ধরেন ঈসা আলাইহিস ইসলামের একটা মুজিজা ছিল যে তিনি বলতে পারতেন মানুষের ঘরে কি আছে। হ্যাঁ, মানুষের সাথে কথা বললে তিনি বলে দিতে পারতেন যে তুমি বাসায় কি তোমার কি রেখে এসেছো, কি খাবার খেয়ে এসেছো, বা কি আছে ওখানে। হ্যাঁ, এটা বলে দিতেন তিনি। তো এটা একটা আল্লাহর পক্ষ থেকে তাকে এই মুজিজা দেওয়া হয়েছে। এখন এটা সাধারণ কোনো মানুষের দ্বারা তো এটা পসিবল না, তাই না? এখন ধরেন একটা মানুষ, সে তার মধ্যে দ্বীনের প্রকৃত জ্ঞান নাই, সে হচ্ছে ইসলামের বিধিবিধান ঠিক মতো পালন করে না, অথচ সে এই ধরনের অনেক তথ্য দিতে পারে। ঠিক আছে। ভবিষ্যতের তথ্য না, কিন্তু মানে তার দ্বারা জানা সম্ভব না এমন জিনিস, আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি, সে কি করতেছে,
আপনাকে আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি গত বছর এরকম তোমার সাথে একটা ঘটনা ঘটছিল তাই না, তারপর হচ্ছে এরকম এরকম হয়েছিল তাই না। আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ তাই তো, আপনি জানেন। তখন তার প্রতি আপনার ভক্তি বেড়ে যাবে ইত্যাদিতে, আপনি মনে করবেন যে ভালো লোকের কাছে আসছেন। তো আবার ধরেন আবার ধরেন যে যে কোনো সমস্যা, আমরা জাদুগ্রস্ত হইলে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলা যে হয় এগুলা আসলে কিভাবে হয়। তো এই জিনিসগুলোর সাথে জাদুকরদের সাথে জিনদের মানে খারাপ শয়তান যে জিনরা আছে তাদের মূলত সম্পৃক্ততা আছে। আবারও বলছি, শয়তান যারা, প্রকৃত শয়তান যারা, মানে জিনদের মধ্যে শয়তান যারা, তাদের তো প্রধান কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। ঠিক আছে। এখন প্রথমত তো তারা নর্মালি তারা মানুষের শারীরিক ক্ষতি বা হচ্ছে আপনার আহ মানে এই ধরনের কোনো ক্ষতি তারা করে না সাধারণত। ঠিক আছে, মানে ন্যাচারাল কোনো ক্ষতি করে না। তারা যেটা করে সেটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে, যে আপনাকে নামাজ পড়তে দিবে না, অলসতা ভরে দিবে আপনার মধ্যে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা উকি দেওয়াবে, ঠিক আছে, গুনাহ করার আগ্রহ বানাবে। তো এটা হচ্ছে সাধারণ শয়তানদের কাজ। ঠিক আছে। স্বাভাবিকভাবে তারা কি করে না, মানুষের ন্যাচারাল ওয়েতে তারা হস্তক্ষেপ করে না। ঠিক, আপনার আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে এসে যে সে আঘাত করবে ব্যাপারটা এরকম না, সাধারণত এরকম করে না। ঠিক আছে। মানে তাদের সাথে মানে আপনাকে শারীরিক ভাবে আঘাত করে তার কোনো লাভ নাই। আপনার শারীরিক ভাবে আঘাত করে তো তার কোনো লাভ, তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিভাবে জাহান নামে নিবে। আপনাকে মেরে ফেললো আঘাত করে, আপনি আপনি জান্নাতে চলে গেলেন, তার তো লাভ নাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন এখানে, হ্যাঁ। তো নর্মালি কি করে না, তারা ওই সব কাজকর্মের সাথে সম্পৃক্ত ন্যাচারালি, যেগুলো হচ্ছে একজন মানুষকে দিনের পথ থেকে বিচ্যুত করবে, বিশ্বাস থেকে বিচ্যুত করবে, এবং সে বেদিন হবে, জাহান্নামে যাওয়ার তার জন্য সহজ হবে। ওই কাজগুলো হচ্ছে মানুষের দ্বারা করায় সে, এবং ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, কুমন্ত্রণা দেয়। এই কাজগুলো সে করে, হ্যাঁ। ফিজিক্যালি অ্যাবিউজ করা, ফিজিক্যালি অ্যাসল্ট করা, এই জিনিসগুলো সাধারণত করায় না। এগুলো করতে শয়তানদেরকে রিকোয়েস্ট করা লাগে। ধরেন এখন একজন শয়তানকে দিয়ে এই কাজ কেউ করাবে, যে ধরেন ফর এক্সাম্পল আপনার কেউ কোনো ক্ষতি করতে যাচ্ছে, তো আপনার নাম ঠিকানা, আপনার প্রয়োজনীয় মানে সকল তথ্য নিয়ে সে জাদুকরকে দিবে, যে এই যে অমুক লোকের আমি ক্ষতি করাইতে যাচ্ছি। কি ক্ষতি করাইতে যাচ্ছ? ওকে, আমি চাচ্ছি যে সে যেন মানে অসুস্থ হয়ে থাকে, সে যেন, তার জন্য কোনো ফিজিক্যাল অ্যাবিলিটি না থাকে, সে যেন কোনো কাজ টাজ করতে না পারে, ইত্যাদি ইত্যাদি। অথবা হচ্ছে তার যেন সংসারে সমস্যা হয়, অথবা তার পরিবারের সমস্যা, ইত্যাদি কোনো যে কোনো ধরনের জাদু করলো আর কি, ধরেন। তো তখন কি করবে ওই জাদুকর, শয়তানদের শরণাপন্ন হবে এবং শয়তানদের দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, বা যার যার নামে জাদু করানো হয়েছে সেই ক্ষতি করার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে, জাদুকর কি এমন লোক হয়ে গেছে যে সে বলবে, হাতে তালি দিবে, আর শয়তান যে যে ক্ষতি করার চেষ্টা করবে? ব্যাপারটা এরকম না। শয়তানদের এত খাইয়ে দিয়ে কাজ নাই মানুষের কথা শোনার। শয়তানরা এখন কি করবে, এই লোককে দিয়ে, মানে এই লোক তখন কি করবে, শয়তানদের পূজা করবে, শয়তানদের খুশি করার জন্য সে এমন কোনো খারাপ কাজ নাই সে করতে রাজি হবে না। ঠিক আছে। এবং শয়তানরা কোন কাজ করলে খুশি হবে? আপনি যদি ইসলামের অপমান করেন, কোরআনের অপমান করেন, তারপরে হচ্ছে মানে খুব খারাপ খারাপ কথা বলেন আল্লাহর নামে, রাসূলের নামে, তাহলে শয়তানরা খুশি হবে। আর জাদুকর সেই কাজগুলোই করে। ঠিক আছে। তো এমন এমন অনেক ঘটনা আছে যে খুব নিকৃষ্ট জিনিস দিয়ে কোরআনের আয়াত লেখে তারা, তারপর হচ্ছে কোরআনের আয়াত উল্টা করে পড়ে, এবং আহ আল্লাহ এবং রাসূলের নামে খুব জঘন্য জঘন্য কথা তারা বলে। এগুলো তারা মন্ত্র হিসেবে পড়ে আর কি, হ্যাঁ, শয়তানদের খুশি করার জন্য। আর যখন শয়তান মনে করে যে হ্যাঁ তুমি তো খুব ভালো কাজই করছো, হ্যাঁ, আর তো তখন শয়তান খুশি হয়ে কি করে, ঠিক আছে তোমার এই কাজটা আমি করে দিলাম। কি কাজ করে দেয়? তো তখন তাকে ঠিকানা দেয়, আর সে গিয়ে কি করে, এই যেই ক্ষতির জন্য তাকে রিকোয়েস্ট করা হয়েছে বা যেই জাদু করা হয়েছে ওই জাদুর কাজ সে করে গিয়ে। সেটা ফিজিক্যাল অ্যাবিউজ হইতে পারে,
সেটা হইতে পারে হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক বা শারীরিক। আমরা এর আগে পড়েছি কি কিভাবে মূলত ক্ষতি হয়। ঠিক আছে। তো শয়তান গিয়ে ওই কাজগুলো করে। তো এই হচ্ছে মূলত পুরো মেকানিজম, জাদুটা আসলে এইভাবে কাজ করে। তো জিনদের বা জিন যে শয়তান জিন যেগুলো আছে, এগুলোর সাহায্যেই মূলত জাদু হয়ে থাকে। তো জাদু করা মানে কি, তার মানে আপনি অবশ্যম্ভাবী নেসেসারিলি আপনি শিরিক এবং কুফুরে লিপ্ত হওয়া। বুঝতে পারেন না ব্যাপারটা? কারণ হচ্ছে কোন শয়তানের খেয়ে দিয়ে কাজ নাই, সে জাদুকরের কথা শুনে একজন ভালো জাদুকর বা একটা ভালো জাদুকর বলে কিছু নাই, মানে একজন সাধারণ মানুষের কথা শুনে আরেকজনের ক্ষতি করবে। এইটা শয়তানরা করবে না। শয়তানকে কি করতে হবে? আপনার হ্যাপি করতে হবে, তাকে আগে আপনার আহ মানে খুশি করতে হবে, আর সে খুশির বদলা হিসেবে সে আপনার কিছু কাজ করে দিবে। এখন শয়তান খুশি হবে কিভাবে? আপনি আহ কুফুরি না পড়লে, কুফুরি কাজ না করলে, খুব জঘন্য জঘন্য খারাপ কাজ না করলে শয়তান খুশি হবে না। এই হচ্ছে হোল মেকানিজম। বুঝতে পেরেছেন? তো তার মানে হচ্ছে জাদুর মাধ্যমে কারো কোনো ক্ষতি করা মানে হচ্ছে শয়তানকে খুশি করে তার কাছ থেকে কিছু কাজ আদায় করে নেওয়া, আর শয়তান খুশি হবে কুফুরির মাধ্যমে। তো সো প্রত্যেকটা জাদুর মধ্যে অবশ্যম্ভাবী ভাবে অবশ্যই অবশ্যই সেখানে কুফুরি আছে, শিরকি আছে, এবং খুব জঘন্য জঘন্য জিনিস আছে। ঠিক আছে। তো এই কারণে হচ্ছে জাদুর সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি আপনি কুফুরির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। অটোমেটিক্যালি, এটা মানে আলাদা করে আর কোনো কিছু বলার। এখন কথা হচ্ছে যে একজন লোক, সে যে জাদু করছে, যে সে কবিরাজের কাছে গিয়ে হচ্ছে কি করছে, বলে আসছে যে টাকা দিয়ে আসছে, আর সে অমুকের নাম দিয়ে আসছে, অমুকের ঠিকানা দিয়ে আসছে, যে অমুকের ক্ষতি করতে চায়। তো সে নিজে তো আর কুফুরি করে নাই তো। ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি মানে টাকা দিয়ে কুফুরি করাইলেন আর একজন। ঠিক আছে। তো এটা কেমন যেন আপনি নিজেই করলেন। তো এটা এই জন্য খুব জঘন্য একটা জিনিস, সিহির। এবং সিহিরের সাথে এই শয়তানদের সম্পৃক্ততা থাকে। মূলত এই সিহিরের যে কার্যক্রম, এটা এই শয়তানদের মাধ্যমেই হয়ে থাকে। এবং শয়তানরা এমনি এমনি মানুষের কথা শুনে যে হো আমার সাথে ওই অমুক শয়তানের ফ্রেন্ডশিপ আছে, আমি যদি তাকে একটু মানে রিকোয়েস্ট করি যে অমুককে একটু ক্ষতি করে দাও, সে যে ক্ষতি করে দেবে, ব্যাপারটা এরকম না। শয়তানের পূজা অর্চনা করে তার এবং শয়তানের ডিমান্ড থাকে যে তুমি এই করবা। এবং এরকম খুব জঘন্য জঘন্য জিনিস আছে যেগুলো বলতেও খুব ইয়া লাগে। তারপর আমি দু একটা জিনিস বলি, যেমন ধরেন এরকম জিনিসও আছে যে তারা মানে কোরআন বাথরুমের মধ্যে, নাউজুবিল্লাহ, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বা হোল কোরআন এটা মানে বাথরুমের মধ্যে ফেলে দিতে বলে। ওই কাজগুলো করাই। ঠিক আছে। মানে তাকে মানে একটা মানুষকে দিয়ে সর্বোচ্চ জঘন্য কাজ তারা করায়, এবং তারপরে এর পরিবর্তে হচ্ছে সামান্য কিছু কাজ তারা করে দেয়। এই হচ্ছে শয়তানদের সাথে জাদুকরদের ডিল। বুঝতে পারছেন? এই হচ্ছে তাদের সাথে মানে মানুষের ডিল, মানে জাদুকর যারা, শয়তান যারা তাদের। তো এই টাইপের জঘন্য জঘন্য কাজ তারা করে। তো এবং এর ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে সে জাদুকরের কিছু কথা শুনে বাস কাজ করে দেয়। এখন এখন কথা হচ্ছে যে আহ, সব কবিরাজ বা হচ্ছে এমন ভালো মানুষ কি নাই? যে ধরেন অনেক সময় এমন হয় না যে আমরা বলি যে, আমরা অনেক সময় শুনি এরকম যে অমুকটা জাদু করছে, তো সেই জাদু থেকে বাঁচানোর জন্য পাল্টা আবার মানে কি করতে হয়, উল্টা হচ্ছে মানে নতুন করে আহ, এখানেও জিনদের হেল্প লাগে আর কি, জিন জাদু কাটাইতে, মানে জাদু যে করা হয়েছে ওই ব্যাপারে ইনফরমেশন পেতে এবং সেটা কাটানোর জন্য নতুন করে আবার জিনদের শরণাপন্ন হইতে হয়। এরা হচ্ছে ধরেন সো কল্ড ভালো রাখি যারা আছে, ভালো কবিরাজ যারা আছে, যারা ধরেন হচ্ছে মনে বলে যে জিনদের মাধ্যমে কোনো একটা কাজ করাবে, ভালো কাজ করাবে। এখন এটা কি সম্ভব কিনা? তো এখানে স্কলারদের মধ্যে দ্বিমত হচ্ছে। প্রথমত হচ্ছে হ্যাঁ ঠিক আছে, শয়তান জিন না, যারা যারা ভালো জিন আপনার ধরেন উপকার করে দিবে, এখন সে হচ্ছে নর্মালি কেন উপকার করে দিবে? ঠিক আছে। তো অনেক স্কলার বলেন যে এখানে মূলত জিনদের সাথে এই ধরনের কমিউনিকেশনের কোনো ওয়ে সাধারণত নাই। আহ তবে এই খারাপ ইয়া ছাড়া আর কি, ঠিক আছে, পদ্ধতি ছাড়া। তবে আমরা যেটা মনে করি, এবং এরকম অনেক ঘটনাই ঘটেছে যে অনেক মুমিন জিন, অনেক ভালো জিন যারা মানুষের সাথে যোগাযোগ করেছে এবং তাদের সাথে মানুষের কথাবার্তা হয়। ঠিক আছে। এরকম অনেক মানুষ আছে। তো সে যদি রিকোয়েস্ট করে এবং ওই জিন যদি কোনো ভালো একটা কাজ করে দেয়,
বা ওই ব্যাপারে তথ্য দেয় বা ওই জাদু কাটাইতে যদি হেল্প করে, তো এইখানে মানে নেসেসারিলি কোনো হারাম বা হচ্ছে কুফরি নাই। তবে আপনি একজন ব্যক্তি হিসেবে যার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই বা আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, আমি কিভাবে বুঝবো যে আমি যেই কবিরাজের কাছে গিয়েছি সে কি আসলে কুফুরি পাঠ করে কাজ করছে নাকি ভালো জিনের মাধ্যমে কাজ করছে? এটা কিভাবে বুঝবেন আপনি? আপনি তো আসলে কিছুই জানেন না। ঠিক আছে, সবাই তো নিজেকে ভালো মনে করবে। তো এরকম হইতে পারে যে কেউ হচ্ছে খারাপ জিনদের মাধ্যমে, কুফুরির মাধ্যমে জিনিস সাথে সম্পৃক্ত করে কিছু কাজ বাজ করে টাকা ইনকাম করছে, কিন্তু সে মানুষের সামনে প্রকাশ করছে যে সে অনেক বড় আল্লাহওয়ালা এবং ভালো লোক। হতেই পারে, ঠিক আছে। বাকি আপনার আমার জায়গা থেকে আমাদের দায়িত্ব থাকবে হচ্ছে যে এমন লোকের কাছে যাওয়া আমাদের সমস্যা হলে বা প্রয়োজনে, যে যে হচ্ছে আপনার আহ কি করতে পারে, যে হচ্ছে আপনার আহ ইসলামের শরীয়তের উপর আছে এবং সে ইসলাম ফলো করে, তার বাহ্যিক পোশাক আশাক এবং তার আমল আখলাক সুন্নাতি এবং সবকিছু দিনের উপরই মনে হয়, তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হেল্প নিতে পারেন বা তার পরামর্শ শুনতে পারেন, ঠিক আছে। বাকি মনের ব্যাপার, ভেতরের খবর, তো এটার জন্য তো আপনি দায়ীভার হবেন না। তো এই এই একটা হচ্ছে বিষয়। আচ্ছা, সাউন্ড পাচ্ছেন না বলা হচ্ছে, আসলে কি সাউন্ড পাচ্ছেন না নাকি? আপনার একটু মেসেজে জানান। ওকে, সাউন্ড ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এবার আমরা একটু দেখি যে জাদুর একটা প্রকার আছে, সেটা সেটা নিয়ে একটু আলোচনা করি। জাদু কিভাবে কাজ করে সে ব্যাপারটা আমরা আলোচনা করলাম, এবং যেহেতু সেখানে স্বাভাবিকভাবে কুফুরের সম্পৃক্ততা আছে, তো এটা আমরা বুঝতে পারি যে কেন আসলে জাদুটাকে কুফুরি বলা হয়। তো এবার আসেন, বিভিন্ন কারণে মানুষ জাদু করে বা মানে এটাকে জাদুর এক্স্যাক্টলি প্রকার হিসেবে উল্লেখ করা হয় অনেক জায়গায়, কিন্তু এটা আসলে জাদুর প্রকার না, এটা হচ্ছে মানুষ কোন কোন উদ্দেশ্যে বিভিন্ন জাদু করায় বা কি কি ক্ষতি করায় মানুষের, ঠিক আছে। তো একটা হচ্ছে খুবই বহুল প্রচলিত, উপরের দুইটা, সেটা হচ্ছে কেউ কাউকে বশে আনতে চায়, বা ধরেন একজন আরেকজনকে ভালো লাগে, তো সে চায় যে সেও আমাকে ভালো, সে আমাকে ভালোবাসুক, অথবা তারও আমাকে ভালো লাগুক, এই জন্য সে জাদু করে যেন ওই মেয়ে অথবা ওই ছেলে যে জাদু করাচ্ছে তার প্রেমে পড়ে অথবা তাকে ভালোবেসে ফেলে। এই ধরনের জাদু কিন্তু প্রচুর মানুষ করে, এবং আহ এটা মানে খুবই উল্লেখযোগ্য সংখ্যক। এটা আপনাদের ধারণা না থাকতে পারে, আমার আছে। আমার থাকার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমার আহ এক আমি ছোট তখন, তো তখন হয়তো 11-12 বছর বয়স হবে আর কি। আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার যে প্রধান ছিলেন, উনি এরকম মানুষকে দিত আর কি, রুকিয়া রুকিয়া করতো আর কি। তো বিভিন্ন সমস্যার কারণে মানুষ আসতো। তো তো ওই সময় প্রচুর মানুষ, যুবক, ছেলে, মেয়ে, তারপরে হচ্ছে অ্যাডাল্ট, আমরা হুজুরের কাছাকাছি বসতাম, তো অনেক শুনতাম আমরা সেই সময়, তো অত কিছু বুঝতাম না তখনও। কিন্তু এখন আমার মনে পড়ে আর কি, যে ওই সময় যে মানুষগুলো আসতো, কি কি কথা হইতো, তো পরে আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পেরেছি, কিন্তু ওই টাইমে বোঝার অত জ্ঞান ছিল না। তো হুজুরের কাছে এইভাবে আসতো যে অমুককে তার ভালো লাগে ইত্যাদি ইত্যাদি, তো সেও চাই করতে। এখন হুজুর তো আসলে এগুলা করেন না। তিনি কেউ যদি, তিনি দেখা যাচ্ছে যে কি করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন, যে কারো কোনো কেউ কেউ জাদুগ্রস্ত, তো সেটা ঠিক করার চেষ্টা করেন। উল্টা জাদু করবেন এই জিনিসটা আর তিনি করতে পারেন না, তিনি একজন আলেম মানুষ। তো দেখা যাচ্ছে যে তাদেরকে ফেরত দিতেন, কিন্তু অনেক মানুষ আসতো, ঠিক আছে। তো ওই যে শুনতো যে হুজুর এগুলা এগুলা করেন, এগুলো জানেন, তো তিনি যেটা করতেন সেটা হচ্ছে যে জাদু কাটতেন বা হচ্ছে রুকিয়া করতেন। জাদুগ্রস্ত হইলে বা জিনে আসর করলে তিনি সেটা ট্রিটমেন্ট দিতেন, কিন্তু কেউ তার কাছে এসে যদি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করতো সেটা তিনি করতেন না, ঠিক আছে। কিন্তু অনেক মানুষ আসতো এরকম তার কাছে বলতেন, এবং তিনি সেটা ইয়া করতেন। তো আমরা সেই সময়, তো আমি মানে চিন্তা করছি যে ওই
হুজুর এটা করতেন না, তারপরেও যে মানুষ আসতো তার কাছে, তো এটা তো মানে আহ সাধারণভাবে আমরা যদি দেখি যারা এই কাজগুলো করে তাদের কাছে কত মানুষ যাবে, তাই না? তো এইটার জন্য অনেক মানুষ জাদুকরদের কাছে যায়, কবিরাজদের কাছে যায়। ঠিক আছে। আর একটা হচ্ছে বিচ্ছেদের জাদু, স্বামী স্ত্রীর মধ্যে বা সম্পর্ক ছিন্ন করা। এটা শুধু স্বামী স্ত্রী না, বরং মা বাবার মানে সন্তান এবং বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা, ভাই ভাইয়ের সাথে ঝামেলা তৈরি হওয়া, ভাই বোনের সাথে ঝামেলা তৈরি হওয়া, এইগুলার জন্য অনেক জাদু করা হয়, অনেক জাদু করা হয়। ঠিক আছে। তো তারপরে হচ্ছে অসুস্থতার জাদু, অর্থাৎ শারীরিক ভাবে বা মানসিক ভাবে একটা একটা ভালো মানুষ, সে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, এবং অথবা হচ্ছে তার খুব ব্রেইনি একজন মানুষ, ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট, খুব ভালো ছাত্র ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার ব্রেইনে সমস্যা হয়ে যায়, পাগল পাগল হয়ে যায়। ঠিক আছে। তো এরকম ভাবে ও মস্তিষ্কে বিকৃতের জাদু, ধন সম্পদের ক্ষতির জাদু আছে। তো এরকম বিভিন্ন জাদু আছে, এবং প্রত্যেকটা জাদুর জন্য শয়তানদের আলাদা আলাদা কি থাকে, ইনস্ট্রাকশন থাকে যে কোন কোন কাজ করতে হবে কোন জাদুর জন্য। ঠিক আছে। তো এবং জাদু করা সেই জিনিসগুলো করে। তো যাই হোক, এগুলো হচ্ছে জাদুর বিভিন্ন প্রকার। এবং আহ সিহির করা হয় যেই পদ্ধতিতে, সেগুলোর মধ্যে আমি এর আগে কিছুটা বলেছি। জাদুকরের মাধ্যমে, মানে জাদুকরের মাধ্যমে শয়তানরা বা জিনরা তথ্য নেয়। তো যার নামে জাদু করবেন বা জাদু করা হয়, তার নাম, তারপরে হচ্ছে জন্ম তারিখ, বাবা মায়ের নাম, এগুলোর মাধ্যমে সিহির করা হয়। কারণ হচ্ছে এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে হয় যে কার নামে জাদু করা হচ্ছে, আদারওয়াইজ একজনের নাম আপনি বললেন, তো আরেকজনের জাদু করা হইলো, তো ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে গেল না? তো এই জন্য ব্যক্তিগত অনেক জিনিস ব্যবহার করা হয় সেখানে, চুল, নখ, পোশাক। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ছবি অনেক সময় নেওয়া হয়। আর অনেক সময় এমন হয় যে কোনো কিছু না পেলে জাদুকরের কাছ থেকে জাদুকর এক ধরনের পানি দেয়, যে তুমি এই পানিটা অমুকের বাড়িতে, অমুকের বিছানায় বা অমুকের ঘরে তুমি কি করবা, ছিটিয়ে আসবা। তো এই জাদুর পানিটা আপনার বাড়িতে বা আপনার ঘরে বা আপনার রুমে, আপনার বিছানায় যদি ফেলে, তো এইটার মাধ্যমেও জাদু হয়। ঠিক আছে। তো এটা এরকম বিভিন্ন কি আছে, আপনার পদ্ধতি আছে যেগুলো তারা ব্যবহার করে জাদু করার মাধ্যমে। তো এইখানে স্বাভাবিকভাবে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব যে এখান থেকে আমরা সতর্কতা স্বরূপ কিভাবে বেঁচে থাকতে পারি। এই জন্য বিশেষ করে পাবলিক, গ্রামে এই জিনিসগুলো অনেক হয়। গ্রামে দেখা যাচ্ছে মানুষ উঠানের মধ্যে শেয়ার জায়গাগুলো জামা কাপড় নাড়ে। অনেকে দেখেন যে জামা কাপড় কাটা, বা হচ্ছে সেখান থেকে কোনো অংশ একটা জামা হারাই গেছে, এরকম অনেক সময় হয় না? তারপরে হচ্ছে এখন আমাদের ঢাকায় বা হচ্ছে শহর অঞ্চলে বা দেশের বাইরে যারা আছেন, যারা, তো তারা দেখা যাচ্ছে যে ওইভাবে বাইরের কোনো মানুষ আসেও না আপনাদের স্থানে, তো সেটা অনেক সেফ। ঠিক আছে। কিন্তু গ্রামগঞ্জে এই জিনিসগুলো অনেক হয়। এবং এই জিনিসগুলোর নাগাল পাওয়া খুব স্বাভাবিক এবং সহজ হয় তুলনামূলক। তো এই জিনিসগুলো যদি হাতে পাই তাহলে ই করতে, তাদের জন্য জাদু করতে সুবিধা হয় আর কি। তো যতটা সম্ভব এই জিনিসগুলো, ব্যক্তিগত জিনিস, চুল, তারপরে হচ্ছে নখ, এগুলা মানে এমন না করা যে কেউ এখান থেকে আপনার কেউ ক্ষতি করতে চাইলে সে জিনিস নিয়ে নিতে পারবে, এরকম যেন না হয়। ঠিক আছে। বিশেষ করে বাসায় মেহমান আসলে সতর্ক থাকা। মানে এর মানে এই না যে সবাইকে সন্দেহ করবেন আপনি, কিন্তু অনেক সময় এমন হতে পারে। এবং এটা খুবই আশ্চর্যের বিষয় যে আপনি যদি কোনো রাকির কাছে শুনেন, অথবা হচ্ছে এই ব্যাপারে যদি আপনি কোনো বই পড়েন যেখানে এই এই ব্যাপারে ডিটেলস সার্ভে আছে, তো আপনি দেখবেন যে এক এক মানে আপনার পরিবারের এক সদস্য আরেকজনের বিরুদ্ধে কি করছে, মানে এমন না যে দূরের মানুষ জাদু করছে। ঠিক আছে। এরকম এরকম না, শাশুড়ি বউর নামে জাদু করছে, বউ শাশুড়ির জন্য জাদু করছে। তারপরে হচ্ছে বউ ভাই বোনের সম্পর্ক নষ্ট করার জন্য জাদু করছে, এরকম বহুত কাহিনী আছে। ঠিক আছে। তো এই জন্য এটা জরুরি না যে সবাইকে আপনি কি করবেন, সন্দেহ করবেন, কিন্তু চোখ নাক খোলা রাখবেন সব সময়। এটা খুব জরুরি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এর জাদু প্রভাব কিভাবে হয় এবং সেটা কিভাবে বুঝবো যে আমি জাদুগ্রস্ত কিনা, এর এর কোনো সিমটম কি কি হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, এবং তারপরে এটা ট্রিটমেন্ট কি হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তো আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আজকে আমাদের জাদুর প্রথম সেশন হলো, আমরা আগামী সেশনে হয়তো শেষ করে দিব জাদুর বিষয়টা। যদি শেষ না হয় তাহলে আমাদের হয়তোবা তারপরে আরেকটা সেশন লাগবে। দেখা যাক ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি